সে পাবলিকলি যদি ক্ষমা চায় তার মান-ইজ্জত কমে যাবে? হাসনাত আব্দুল্লাহ ভুল করেছে প্রকাশ্যে, আর সে ক্ষমা চাইলো ফোনে, এটা আবার ইসলামী ছাত্র আন্দোলন মেনেও নিল। কিন্তু এটা আমরা মানি না। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সহসভাপতির সাথে অসৌজন্যমূলক আচরণ করা হলো পাবলিকলি, আর হাসান আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করল ওভার দ্য মোবাইল ফোনে। তাও আবার তা নিশ্চিত করেছে ছাত্র আন্দোলনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর। অন্যায় করল হাসনাতের পক্ষ থেকে যাদেরকে দুঃখ প্রকাশের খবর জানালো ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসাইন নূর। বিষয়টি এমন হবে কেন? হাসনাত যদি মনে করে তার ভুল হয়েছে, পাবলিকলি একজন গুরুত্বপূর্ণ সংগঠনের ছাত্র নেতার সাথে তার এমন আচরণ ঠিক হয়নি, তাহলে সে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করলেই তো হয়। এখানে ওখানে গিয়ে কমেন্ট করা আর যুক্তি খাড়া করা কি দরকার আছে? হাসনাত ভুল করলো প্রকাশ্যে আর দুঃখ প্রকাশ করলো মোবাইল ফোনে, তাও ইসলামী ছাত্র আন্দোলনকে মেনে নিতে হবে? ছাত্র আন্দোলনের সভাপতির সাথে প্রকাশ্যে এমন আচরণ ওভার দ্য মোবাইল ফোনে কথা বলে সমাধান। ছাত্র আন্দোলন কেন হাসনাত থেকে এখনো পর্যন্ত পাবলিকলি দুঃখ প্রকাশের একটা স্ট্যাটাস আদায় করতে পারলো না? ওকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য করো, ক্ষমা না চাইলে ওর বিরুদ্ধে মিছিল করো, এনসিপির কাছে অভিযোগ করো, হাসনাতকে বুঝিয়ে দাও হাসনাত লড়াই করছে 1 বছর, আর মুনতাসিররা লড়াই করে আসছে দীর্ঘদিন যাবত। আর কোনোটা না পারলে হাসনাতের ডাকে শাহবাগ যাওয়া বন্ধ করো, নিজেদের ইজ্জত রক্ষা করো। কেন এমন হবে? আমরা ছোট হয়ে গেলাম আর নাকি হাসনাত বেশি বড় হয়ে গেল? ব্যাপারটা বোঝা দরকার। মোট কথার এক কথা, হাসনাত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, নয় এটা কিছুতেই মানা সম্ভব না। হাসনাত একটা স্ট্যাটাস দিয়ে পাবলিকলি তার ফেসবুক থেকে ক্ষমা চাইবে, আর সে যেভাবে ক্ষমা চাক, স্ট্যাটাস দিয়ে ক্ষমা চাক অথবা পাবলিকলি কোনো মিটিং করে ক্ষমা চাক, প্রকাশ্যেই ক্ষমা চাইতে হবে।